নারায়ণ তাকবীর। হুমায়ুন কবির একটা মসজিদ করছে, আল্লাহর ঘর বাবরি মসজিদ। আমরা খুব খুশি, আমার মার ভালোবাসা একটা ইট দিয়ে ওনাকে খুশি করার জন্য এই যে মসজিদটা করছে। আমরা আবেগে আমরা থাকতে পারিনি, সেই 249 কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলে এসেছি। মুর্শিদাবাদের যে স্থানে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হচ্ছে সেখানে সকাল থেকেই যাতায়াতের জন্য স্থানীয় মুসলিম অটো চালকরা বিনামূল্যে অটো সার্ভিস দিতেও দেখা যায়। গোটা বেলডাঙ্গায় টোটো যে যে জায়গায় থেকে বাবরি মসজিদে যাবে টোটালি ফ্রি। শুধু গরিব মুসলিমরা অংশ নিয়েছেন তেমন না, বিত্তবান মুসলিমরাও কোটি টাকার অনুদান নিয়ে নয়া বাবরি মসজিদের নির্মাণের কাজে পাশে ছিলেন। ডাক্তার MS মাল্লিক উনি আমাদের ট্রাস্টকে 1 কোটি টাকা দান করছেন। 6 তারিখ অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া অনুদান নির্ধারিত লিমিট ছাড়িয়ে গেছে। আয়োজকরা এটিকে মানুষের ভালোবাসা ও বহু বছরের জমে থাকা আবেগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। আজকের যে টপিকস, এটা নিয়ে আমার মতামত একটু মিশ্র। আপনাদের অনেকের খুব কষ্ট লাগবে, অনেকের খুব ভালো লাগবে। কষ্টের কথাটা আগে বলে ফেলি। সেটা হচ্ছে যে এক ভাই কিন্তু এখানে বললেন যে আল্লাহর ঘর, এখানে আমার আপত্তি আছে। আল্লাহর ঘর মানে কি? ঘর কাকে বলে? যেখানে কোনো ব্যক্তি থাকে। গোয়াল ঘর গরু থাকে, মুরগির ঘরে মুরগি থাকে, ভেড়ার ঘরে ভেড়া থাকে, মানুষের ঘরে মানুষ থাকে। আল্লাহর ঘরে নিশ্চয়ই আল্লাহ থাকবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মসজিদে কি আল্লাহ থাকেন? জি শহীদুল স্যার, আপনার মতামত আমি জানতে চাই যে মসজিদে কি আসলে আল্লাহ থাকেন? এখানে আল্লাহর ঘর বলতে আসলে কি মিন করা হচ্ছে? আল্লাহ আসলে থাকে কোথায়? যারা পীর পূজারী, মাজার পূজারী, তারা বলে থাকে যে আল্লাহ থাকে মুমিনের অন্তরে বা মুমিনের কলবে। তো যারা দেওয়ানবাগিতে গিয়েছেন তারা জানেন যে ওখানে কলবে জিকির জারি করে দেয়। আপনার বুকে হাত দিবে, বাম বুকের নিচে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির শুরু হয়ে যাবে বা আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যাবে। এক মারাত্মক জিনিস, যারা নিজে না দেখেছেন এগুলো মানে আপনারা বললে আপনি হয়তো হাসবেন। এনিওয়ে, বাট এরকম ঘটেছে অনেক। আবার এর মাধ্যমেই পীরেরা মানুষের সিজদা নেয়, রেসপেক্ট নেয়। মানুষ ওই পীরকে সিজদা করছে না, বা ওই মাজারে শুয়ে থাকা বা মৃত সেই অলিয়া উলিয়ার সিজদা করছে না, আল্লাহকেই করছে। কারণ আল্লাহ থাকে মুমিনের অন্তরে। কোথায় পেয়েছে এই ইনফরমেশন? কুরআনে পায়নি, পেয়েছে হাদিসে। গেল। এবার কুরআনের সূরা তোহা যদি আপনি পড়েন, সেখানে কি আছে? আল্লাহ থাকে আরশে আজিমে, এরকমটাই তো। বাট আল্লাহ হ্যাজ পাওয়ার অন এভরিথিং, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ কুরআনে, গতকালকে আমি একটা সূরা পড়ছিলাম, তাগাবন বা এরকম আশেপাশে কোনো একটা সূরা, ওইখানে বলা হচ্ছে যে তোমরা যেখানে 3 জন থাকো, 4র্থ জন থাকে আল্লাহ, 4 জন থাকলে 5ম জন থাকে আল্লাহ। তো এর মানে কি? আমরা 4 জন আছি, তো আল্লাহ পাশে বসে আছে, 4 বন্ধুর পাশে বসে আছে না? এটা আল্লাহর পাওয়ার শো করছে। আমরা কোরআনের এই আধ্যাত্মিক আয়াতগুলো নিয়েই সবচেয়ে ঝামেলায় পড়ি, এবং মোল্লা হুজুর বা ধর্ম ব্যবসায়ী বা পীর, ভণ্ড পীরটির যারা আছে, এরা এই আয়াতগুলো নিয়েই গেমটা খেলে। তো এই আধ্যাত্মিক আয়াতগুলো বুঝতে গেলে আমাদের কোরআনের আরও ডিপে যেতে হবে, কোরআনের নূর হাসিল করতে হবে। তা না হলে এই আধ্যাত্মিক আয়াতগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে এবং এর মাধ্যমে আপনার পকেট কাটা হবে। এ ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। এরপরে যেই ভারতের যে অবস্থা, সেখানে আসি। এখানে একদিকে ঠিক আছে, একজন স্বপ্নে দেখেছে যে বাবরি মসজিদের নিচে রাম মন্দির ছিল, পরের দিন এসে ভাঙা শুরু করে দিল। বা এটা নিয়ে ব্যাপক রাজনীতি। গুজরাটের সেই নরেন্দ্র মোদী কোথা থেকে একটা প্রদেশের মুখ্যমন্ত্রী, মানে মমতার মতোই মুখ্যমন্ত্রী ছিলেন, পুরো রাষ্ট্রের মন্ত্রী হয়ে গিয়েছেন, প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, এই শুধু ধর্মের কার্ড খেলে। তো এই বাবরি মসজিদ থেকেই শুরু। তো এখন মুসলিমরা ভারতে যেটা হচ্ছে, হ্যাঁ অফকোর্স ইটস পলিটিক্স, তারপরও এটা এখানে মানুষের একটা আবেগের জায়গা রয়ে গেছে। এরপরের যে বিষয়টা, মানুষ টাকা পয়সা দিচ্ছে, এখানে আবার আমার একটু কনফিউশন বা আমার একটু মানে অন্যরকম মতামত আছে, যে আমার ঘরের আশেপাশের মানুষ খেতে পারছে কি না। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ যেখানে বলে দিয়েছেন যে আমরা যে টাকা পয়সা দান করব, খাত কোথায়? এই খাতের প্রথম খাতটা কি আমরা কি জানি? আমরা অনেকেই জানি না।
তো টাকা পয়সা যে আমরা দান করব, এখানে সূরা বাকারার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পরিষ্কার করে আমাকে খাত দিয়ে দিয়েছেন। তো প্রথম যে খাতটা সেটা হচ্ছে মানে খাতে দান করার আগে আপনাকে মনে রাখতে হবে আল্লাহর ভালোবাসায়, নিজ সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও সেই সম্পদকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে বেশি যদি আল্লাহকে বাসেন, তখনই আপনি দান করার যোগ্যতা অর্জন করলেন। এবং সূরা বানী ইসরাইল, মেবি এখানে আছে যে বানী ইসরাইল না নিসা, নিসা না বাকারাতেই তো, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত অন্য কোনো নিয়তে যদি আপনি দান করেন সেই দান গ্রান্টেড হবে না। আপনি দান করছেন যে মানুষ আপনাকে ভালো মানুষ বলবে, দানকারী বলবে, আল্লাহর ভালোবাসা যদি আপনার মনে না থাকে, এরকম কোনো ইন্টেনশন যদি থাকে, আপনার দান কবুল তো হবেই না, আপনি আরও গুনাহগার হবেন। তো এখানে প্রথম যে খাতটা আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে, আমি একটু স্ক্রিনে এনে আপনাদের দেখাতে চাই। আচ্ছা, হ্যাঁ এসেছে। প্রথম খাতটা হচ্ছে আত্মীয় স্বজন। তাহলে আপনার যদি দান করার মতো তৌফিক হয়, আপনি এই মাসে 30,000 টাকা ইনকাম করেছেন, 25,000 টাকা দিয়ে আপনার সংসার কমপ্লিট হয়ে গেছে, 5,000 টাকা আপনার এক্সট্রা রয়ে গেছে। আপনি চাচ্ছেন যে আমি সম্পদ জমা করব না, গুনে গুনে রাখবো না, তাহলে আমাকে হুতামায় জ্বালানো হবে। আপনি 5,000 টাকা দান করবেন। আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আত্মীয় স্বজন। আপনার নিকট আত্মীয় কেউ গরিব আছে কিনা, না খেয়ে আছে কিনা, এইটা আগে আপনি দেখবেন। সেকেন্ড হচ্ছে ইয়াতিম। থার্ড হচ্ছে মিসকিন, অভাবগ্রস্ত মানুষ। সে আপনার আত্মীয় না, কিন্তু আপনি জানেন যে এই লোকটা অভাবগ্রস্ত। ফোর্থ হচ্ছে মুসাফির। এরপরে হচ্ছে ভিক্ষুক, সওয়ালকারী। এরপর হচ্ছে দাস মুক্তিতে। এবার আপনার আত্মীয় স্বজনকে দিলেন না, ইয়াতিমকে দিলেন না, মিসকিনকে দিলেন না, মুসাফিরকে দিলেন কা, সওয়ালকারী বা ভিক্ষুককে দিলেন না, দাস মুক্তিতে দিলেন না, দিলেন কাকে? দিলেন মসজিদে। না, আপনি এই 5-6টা স্টেপ ব্রেক করে দিলে আমার মনে হয়, মানে আমি কুরআন পড়ে যতটুকু বুঝেছি, আপনি গুনাহগার হবেন, কারণ আপনি হক নষ্ট করেছেন। সূরা মারিজে মেবি এরকম কথা আছে যে আত্মীয় স্বজনের মানে তারা হক দিয়ে দেয়। তো এই যে আপনার সম্পদে গরিব, দুঃখী, অসহায় আত্মীয় স্বজনের তাদের হক আছে, অধিকার আছে, রাইট আছে। তো তাদের হক, তাদের অধিকার নষ্ট করে আপনি মসজিদ করবেন, মাদ্রাসা করবেন না। আল্লাহর যেই ধর্ম কুরআনে দিয়েছেন, এই ধর্ম অনুযায়ী আপনি সেই ধর্মের কাজ করছেন না, আপনি অধর্মের কাজ করছেন। এবার আপনি যদি হাদিসের মধ্যেও যান, তাও আপনি কুরআনের আয়াত কাটতে পারবেন না। কেন? হাদিসের মধ্যেই আছে যে নবীজি যে নামাজ পড়তেন, সেই মসজিদে কাদামাটিতে একাকার হয়ে যেত বৃষ্টি পড়লে। সে কাদার মধ্যেও তিনি সিজদা করেছেন, এবং সে খেজুর পাতার বা ছনের তৈরি এই ছিল তাদের মসজিদ। হজরত আবু বকর, হজরত ওমর, তাদের কাহিনীও পড়ে দেখেন, এরকম ছিল মসজিদ। এরকম হাই রাইজ সুরম্য অট্টালিকা মার্কা মসজিদ আপনি হাদিসের কিতাবেও খুঁজে পাবেন না। নবীর মৃত্যুর পরে যে হজরত আবু বকর এবং ওমর ছিলেন 12-13 বছর, সেইখানের স্টোরিতে আপনি খুঁজে পাবেন না। তাহলে আপনি যে মুখে ফেনা তুলে ফেলছেন নবীর সুন্নত, রাসূলের সুন্নত, নবী বা রাসূলের সুন্নত অনুযায়ী, এবং নবীর দুই শ্বশুর হজরত আবু বকর এবং হজরত ওমর, তাদের সুন্নত অনুযায়ীও আপনি এই অট্টালিকা করতে পারেন না। আপনার আগে কাজ সমাজের দারিদ্র বিমোচন। অভাবগ্রস্ত মানুষ থাকবে না, কষ্টে কোনো এতিম থাকবে না, অভাবে কোনো আত্মীয় স্বজন থাকবে না। সেইটা হচ্ছে আপনার অ্যাজ এ মুসলিম ফার্স্ট প্রায়োরিটি। এটা ব্রেকডাউন করে আপনি অট্টালিকা, মসজিদ, অট্টালিকা মার্কা মাদ্রাসা দুটোর একটাও করতে পারবেন না। আপনি কাল হাসরের মাঠে ওই আত্মীয়, ওই এতিম, ওই মিসকিন, ওই অভাবগ্রস্ত আপনার গলা টিপে ধরবে। তো এই বিষয়টা ব্রেনে খুব ভালো করে সেট করে নিন, নয়তো কাল হাসরের মাঠে কিন্তু বিশাল এক ধরা খাওয়ার মধ্যে আপনি পড়ে গেছেন। জি, আই এম সরি। তিনি লিখেছেন, সালামুন আলাইকুম রিজন স্যার, আপনাকে ধন্যবাদ। সূরা জিনের ভিতরে আল্লাহ বলছে মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডেকো না। খুব দারুণ একটা পয়েন্ট তিনি বলেছেন। তো আমরা মসজিদে গিয়ে এই অলি আউলিয়া পীর দরবেশ তাদেরকে ডাকি, যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলি। তো রাসূলকে সালাম আপনি মসজিদে দিতে পারবেন না। রাসূলকে সালাম দেয়া কুরআন বিরোধী। সূরা জিন এর 18 আয়াত অনুযায়ী আল্লাহ ছাড়া আপনি কাউকে ডাকতে পারবেন না। ডেকে সালাম দেয়া তো অনেক অনেক দূরের কথা। তো আপনি বাইরে ডাকতে পারেন,
আপনি নবীকে ডাকেন, নবীর বাপকে ডাকেন, নবীর নাতিপুতিকে ডাকেন, ইয়া আলী মদত বলেন, নবীর জামাইকে এইভাবে ডাকেন, কিন্তু মসজিদে আপনি আল্লাহ ছাড়া কাউকে ডাকতে পারবেন না, আপনার খবর আছে। আচ্ছা, এরপরে একটা কমেন্ট করেছেন আর্নেস্ট ইফোর্ট, লিখেছেন নবী ইব্রাহিম বাক্কায় যে বাইত নির্মাণ করেছিলেন তাকেই আল্লাহ তাআলা বাইতিয়া অর্থাৎ আমার বাইত বলেছেন। ভাই, বাক্কায় যে এই ঘর নির্মাণ করেছেন ইব্রাহিম, এটা কি আসলে ইব্রাহিম নির্মাণ করছে না আল্লাহ নির্মাণ করছে? আপনি একটু ভালো করে আয়াতটা পড়বেন, পরে আমাকে আগামীকালে কমেন্ট করে জানাবেন যে এই ঘরটা কি আল্লাহ নির্মাণ করছে না নবী ইব্রাহিম নির্মাণ করছে। এখানে অনেক টুইস্ট আছে, আমার মনে হয় আপনার আয়াতগুলো ভালো করে একটু পড়া দরকার। আচ্ছা, আমার বাইত, আল্লাহ যদি বলে যে একটু আগে সূরা জিন বললাম না 18 আয়াত কি বলছে, মসজিদগুলো আল্লাহর, এগুলো হচ্ছে আল্লাহর। তো এখন আমি যদি বলি এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, ওই জমিগুলো আমার, তো এটা আমার বলা এক জিনিস আর ওই ঘরে আমি থাকি এইটা বলা ভিন্ন জিনিস। ভাই, আপনি মনে হয় মূল পয়েন্টটা ধরতে পারেন নাই। এরপরে আমি একটু এই মসজিদের আয়াতগুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, প্রথমে যেই মসজিদটা আছে সেটা হচ্ছে সূরা বাকারার 114 আয়াতে আল্লাহ বলছেন, আর তার চেয়ে অধিক জালেম কে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান করতে চেষ্টা করে, তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা। তো আমরা যেই মসজিদে প্রবেশ করি, আসলে যখন আমরা মসজিদে যাই আমরা কি ভীত হয়ে প্রবেশ করি? আমাদের অন্তরে কি ভয় থাকে, আল্লাহর কম্পন থাকে? যদি না থেকে থাকে, আমার মনে হয় আপনার এই সূরা বাকারা 114 নম্বর আয়াত ভালো করে পড়া উচিত। অবশ্যই ভয় ভীতি সহকারে, এবং আল্লাহর যে জিকির আমরা করি নাচিয়ে নাচিয়ে, নেচে নেচে, লাফিয়ে লাফিয়ে, বাঁশ বেয়ে উঠে উঠে যে জিকির করি, সেটা যে সূরা আরাফের 205 এবং 55 আয়াত অনুযায়ী কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআন বিরোধী, আল্লাহর আদেশ ভায়োলেশন, এটা আপনার মাথায় রাখতে হবে। জিকিরও করতে হবে বিনম্র চিত্রে, একাকী, কাকুতি মিনতি এবং ভয় ভীতি সহকারে। যদি এটা ব্যতীত আপনি হাদিস অনুযায়ী উল্টাপাল্টা জিকির করেন, ভাই, কালকে হাসরের মাঠে আপনি বিপদে পড়বেন। এবং মসজিদে যদি যান ভীত হয়ে, জিকিরে যেমন আল্লাহ বলছে ভয় ভীতি সহকারে, একাগ্র চিত্রে, নীরবে, মনে মনে আল্লাহর জিকির করো, ঠিক একইভাবে এই মসজিদে প্রবেশের সময় ভয় ভীতি নিয়ে প্রবেশ করবেন। 144, আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি, অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাবো যা তুমি পছন্দ করো, সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফেরাও। এই আয়াতের মধ্যে টুইস্ট আছে। ভাই, আপনি তো নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে কোরআনের সকল আয়াত আমাদের পালন করতে হবে, কারণ মোল্লারা আপনাকে এইভাবেই শিখিয়েছে। সকল আয়াত আমাদের আমল করতে হবে। আচ্ছা, এই আয়াত আপনি আমল করতে পারবেন যে আল্লাহ বলছে তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফেরাও। আপনি বাড়িতে বসে আছেন, আপনার বাসায় একটা গেস্ট আসছে, তো গেস্ট আপনার বাড়ির সোফায় উত্তর পাশে বসেছে, আপনি দক্ষিণ পাশে বসেছেন, কিন্তু তার দিকে মুখ ফিরিয়ে আপনি কথা বলতে পারবেন না। এই আয়াত অনুযায়ী আপনি যেইখানেই থাকেন, আপনি রংপুরে থাকেন, চিটাগাংয়ে থাকেন, সিলেটে থাকেন, ঘরে থাকেন, রাস্তায় থাকেন, বাজারে থাকেন, আপনার চেহারা ফেরাইতে হবে মসজিদে হারামের দিকে। এবার বলেন কেমনে ফিরাবেন? এটা আজকে প্রোগ্রামের আপনার জন্য ফার্স্ট কুইজ। 3 নম্বর আয়াত 149, আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও। তো এটা বলা হচ্ছে কাকে? নবীকে। তো নবী যেখান থেকে বের হোক, তিনি ঘর থেকে বের হন, তিনি বাজার থেকে বের হন, বাথরুম থেকে বের হন, যেখান থেকে বের হন, তার চেহারা ফিরাইতে হবে কোন দিকে? মসজিদে হারামের দিকে। তিনি কি সবসময় ফিরাইছেন? কেমনে এই আয়াত তিনি বাস্তবায়ন করছেন? যেখান থেকেই বের হও। এবং এর আগের আয়াতের যে আপনাদের কুইজ দিলাম, আপনারা যেখানেই থাকেন, যেখানে থাকেন, শুয়ে থাকেন, বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, ঘরে থাকেন, বাজারে থাকেন, অফিসে থাকেন, আদালতে থাকেন, দোকানে থাকেন, আপনার চেহারা ফিরাইতে হবে মসজিদে হারামের দিকে। কেমনে ফিরাবেন? ফার্স্ট কুইজ ছিল। 150, আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মসজিদে হারামের দিকে ফিরাও।
এবং তোমরা যেখানেই থাকো তার দিকে তোমাদের চেহারা ফেরাও। কেমনে ফেরাবেন? 2 নম্বর কোয়েশ্চেন। দর্শক, 2 নম্বর কুইজ আর 1 নম্বর কুইজ একই রকম হয়ে গেল। 187 এখানে বলা হচ্ছে, আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না। এই যে রোজার আয়াতের মধ্যে ব্যাপারটা ডিপলি চিন্তা করতে হবে আপনাকে। ডিপলি চিন্তা করে বলেন যে ভাই, মসজিদে গিয়ে কি কেউ স্ত্রী সহবাস করে? মানে একেবারে পাক্কা ইবলিশও যে ধরেন আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার পড়ছে, আর কোনো ইসলামের ধার ধারে না, সে কোনো মানে হালাল হারামের কোনো বালাই নাই, সে সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, গীবত করে, চিটারি করে, বাটপারি করে, চুরি করে, ডাকাতি করে, সব কিছু করে, তারপরও ওই লোককে যদি বলেন মসজিদে তোমার স্ত্রীকে নিয়ে গিয়ে সহবাস করো, সে করবে না, তার বিবেকে বাধা দেবে। তো পৃথিবীর কেউ এই কাজ করে না, সবচেয়ে খারাপ লোকটাও, জঘন্য নিকৃষ্ট লোকটাও এই কাজ করে না। কিন্তু এই আয়াতে আল্লাহ বলছেন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রী সহবাস করো না। এই কথাটা বলার মানেটা কি? কেউ করেই তো না, এটা না বললেও কেউ করবে না, তারপর আল্লাহ এটা কেন বলল? একটু ভাবি আমরা। আমাদের বুঝতে হবে, মসজিদ বলতে আমরা যেটা বুঝতেছি যে আমাদের বাড়ির পাশে বা আমাদের গ্রামে বা আমাদের ইউনিয়নে বা আমাদের ওয়ার্ডে বা আমাদের ঢাকা শহরে বা আমাদের চিটাগাং শহরে যেইখানে আমরা 5 বেলা গিয়ে নামাজ পড়ি, এইটাই মসজিদ। এই কনসেপ্ট মাথা থেকে আগে ঝেড়ে ফেলেন যদি আপনি এই আয়াত বুঝতে চান। মসজিদ সিজদা শব্দ থেকে এসেছে। সিজদা অর্থ কি? মেনে নেয়া। সিজদার ভিডিও আপনারা দেখে নেবেন। ইবলিশ আদমকে মানতে পারে নাই যে হি ইজ বেটার দ্যান মি, তাকে রেসপেক্ট দেয়া হবে, এটা সে মানতে পারে নাই। কেন মানতে পারে নাই? তার মধ্যে অহংকার ছিল। আনা খায়রুম মিনহু, আই অ্যাম বেটার দ্যান হিম। এই অহংকারের কারণে সে মানতে পারে নাই। তো সিজদা অর্থ মেনে নেয়া। আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় বা অনিচ্ছায় সবাই আল্লাহকে মেনে নেয়। আমার শরীরের যে কিডনি, লাংস, ফুসফুস, আমি হয়তো আল্লাহর আদেশ মানি বা না মানি, কিন্তু এরা সবাই মানছে। সূর্য ঠিক মতো আল্লাহর আদেশ অনুযায়ী ঠিকই উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে। চাঁদ ঠিকই আকর্ষণ করছে পৃথিবীর পানিকে বা পৃথিবীকে, জোয়ার ভাটা হচ্ছে। তো পৃথিবীর মহাবিশ্বের সবাই আল্লাহর অর্ডার মানছে, ইচ্ছায় বা অনিচ্ছায়। আম গাছ ইচ্ছা করতেছে না আমি এই বছর আম দেবো না, কাঁঠাল দেবো, সে পারবে না। আপনার বডি চাচ্ছে, আপনার ফুসফুস চাচ্ছে না আমি অক্সিজেন নেব না, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবো না, সে পারবে না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর অর্ডার তার পালন করতেই হবে। যখন আল্লাহ বলবে এবারে স্টপ, জান কবজ করা হবে, তখন সে থামতে পারবে, এছাড়া থামার কোনো স্কোপ তার নাই। পৃথিবীর সবাই তাই। আপনার ইচ্ছা হয়েছে জন্মের আগে, না আমি ওই গরিব ঘরে জন্ম নিব না, আমি কোটিপতি বিল গেটসের ঘরে জন্ম নিব না, আপনি পারবেন না। আল্লাহ যেইখানে ইচ্ছা করছে আপনাকে সেইখানে পাঠাইছে। আপনার মনে হয়েছে না আমার চেহারাটা হ্যাপি, শাহরুখ খানের মতো হইতে হবে, না, আল্লাহ বলছে যে না, তোর চেহারা শাহরুখ খানের মতো আমি বানাবো না, আমি তোকে হিরো আলমের মতো করে বানাবো। সেরকমই হয়েছেন আপনি। সুতরাং ইচ্ছায় বা অনিচ্ছায় সব ঘটতেছে আল্লাহর কমান্ডমেন্টে। শুধু একটাই মাতবাড়ি আপনার আছে, মাস্তানি আছে। দুনিয়াতে আসার পর, বুঝ হওয়ার পর, এখন আপনি আল্লাহর আদেশ মানতে পারেন, নিষেধ মানতে পারেন, ইচ্ছা করলে নাও মানতে পারেন। আল্লাহ বলছে গরিবের উপর জুলুম করো না, তাদের দান করো, সাদকা করো। আপনি ইচ্ছে করলে জুলুম করতে পারেন, তার কাছ থেকে ঘুষ নিতে পারেন, সুদ খাইতে পারেন, তার গলায় পাড়া দিয়ে তার জায়গা জমি দখলও করে নিতে পারেন, আবার উল্টাটাও করতে পারেন। কোনো জুলুম করবেন না। অর্থ সম্পদ থাকলে বরঞ্চ তার বাড়ি গিয়ে দিয়ে আসবেন। এই একটা পাওয়ারই আপনার আছে। আল্লাহর আদেশ মানবেন কি মানবেন না, আর কোথাও কোনো আপনার কন্ট্রোল নাই। আপনার লাইফের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনি সব চিন্তা করে দেখেন, আপনার লাইফের 99% ক্ষেত্রে আপনার কোনো কন্ট্রোল নাই, সব আল্লাহর কন্ট্রোল। তাহলে আমরা বুঝলাম, সিজদা বুঝাইতে গিয়ে আমি এত কিছু বুঝাইছি যে সবাই আল্লাহকে মেনে নেয়, আল্লাহকে সিজদা করে। আল্লাহকে সিজদা করে মানে ওই হাঁটু কপাল মাটিতে গেড়ে, মানে হাত আর হাঁটু মাটিতে গেড়ে কপাল মাটিতে ঠেকানো না। তাহলে ওই যে ইউসুফ নবী যে স্বপ্নে দেখেছিল যে সূর্য
আর 11টি তারকা আমাকে সিজদা করছে, তো সূর্য পৃথিবীতে নেমে এসে তাকে সিজদা করবে কিভাবে? সূর্যের হাত আছে না হাঁটু আছে যে কপাল গেড়ে মাটিতে গেড়ে ইউসুফ নবীকে সিজদা করবে? আর বাকি যে নক্ষত্রগুলো, আমরা তো মনে করি তারা মনে হয় সূর্যের চেয়ে ছোট, কিন্তু আপনি এখন শিক্ষার যুগ, অনলাইনের যুগ, আপনি এখন অনলাইন করলে জানবেন যে সূর্য যতটুকু সাইজে ওই তারকাগুলো তার সেরকম সাইজ, তো অনেকে আছে তার চেয়েও কয়েকশো কোটি গুণ বড় তারকাও আছে। সুতরাং এত বড় তারকা পৃথিবীতে নেমে এসে পৃথিবী ধরবেই তো না, সূর্য হচ্ছে পৃথিবীর চেয়ে 15 কোটি গুণ বড়, 15 কোটি। তো 15 কোটি গুণ বড় একটা জিনিস 15 কোটি গুণ ছোট একটা জিনিসের মধ্যে আসবে কেমনে? এসে হাত আর হাঁটু মাটিতে গেড়ে ইউসুফ নবীকে সিজদা দিবেই বা কিভাবে? সম্ভব না। সুতরাং সিজদা বলতে আমরা গড়পড়তা যা মনে করছি, কুরআন সেটা বলে না। আর সেটা যদি আপনি জোর করে মিলাইতে যান, সূরা ইউসুফের এই স্বপ্নের আয়াতই আপনি মিলাইতে পারবেন না। আরও অনেক আয়াত আছে আপনি মিলাইতেই পারবেন না। যেমন এক্সাম্পল দিই আপনাকে, ওই ইউসুফের মধ্যেই আছে তার বাবা মা উঁচু স্থানে বসে সিংহাসনে বসে ইউসুফকে সিজদা করছে। ভাই, চেয়ারে বসে কাউকে সিজদা করা সম্ভব? সিজদা করতে গেলে তো মাটিতে নামতে হয়। যদি আপনি প্রচলিত অর্থ ধরে নেন, তার মানে এটা সম্ভব না। আচ্ছা, যাই হোক, আর এখানে যাব না, মসজিদের মধ্যে আসি। ওই সিজদার ভিডিওটা আপনারা দেখে নেবেন, তা আদম সিজদার ভিডিওটার নাম ক্লিয়ার হয়ে যাবেন। এবং কেউ ওই যে পীর পূজারি মাজার পূজারি থাকলে যারা ওই যে পীর মাজারকে সিজদা করে, তাদের ওই এইসব ভাইরাস কেটে যাবে ওই সিজদার ভিডিওটা যদি আপনি দেখেন, আদম সিজদার। তো যেই স্থানে আমরা যাব এমন নিয়াতে যে ওইখানে আল্লাহর যে সমস্ত আদেশ নিষেধ বলা হবে আমি সব মেনে নেব। আজকে যদি আমি যাই অমুক জায়গায়, ওইখানে যদি নবী বা কোনো ভালো মানুষ যে এই কোরআনটা পড়তে পারে, সে যদি এখানে একটা আয়াত পড়ে যে তোমরা সম্পদ জমা করো না, গুনে গুনে রেখো না, তাহলে কাল হাসরের মাঠে তোমার খবর আছে, তুমি হুতামাতে তোমাকে জ্বালানো হবে, এটাই মেনে নিছি। আমি আজ থেকে শপথ করলাম যতদিনে বেঁচে থাকি কোনোদিন সম্পদ জমা করব না। গুনে গুনে তো রাখার প্রশ্নই ওঠে না, আমি জমা করলে না গুনে গুনে রাখবো। ওই যেই জায়গায় বসে আপনি এই আয়াতটা শুনলেন এবং মেনে নেওয়ার ব্যাপারে 100% ওয়াদাবদ্ধ হলেন, ওই জায়গাটাই মসজিদ। ওই জায়গাটা হতে পারে আপনার বাড়ির পাশের পুকুর ঘাটের কোনো একটা জায়গা, সেই জায়গাটা ছন দিয়ে তৈরি হতে পারে, সেই জায়গাটা খেজুর গাছের পাতা দিয়ে তৈরি হতে পারে, সেই জায়গাটা ইট দিয়ে তৈরি হতে পারে, সেই জায়গাটা টিন দিয়ে তৈরি হতে পারে, যা দিয়ে তৈরি হোক ওই জায়গাটাই মসজিদ। যে স্থানে আপনি সিজদা করবেন মানে আল্লাহর আদেশ বা নিষেধ মেনে নেবেন। আচ্ছা, তাহলে মসজিদ কি শুধু রাস্তাঘাটে বাজারে বন্দরে হইতে পারে, ঘরে হইতে পারে না? হ্যাঁ পারে। আপনার একটা ঘর আছে বা বাড়ি আছে, ওইখানে আপনি যদি একটা ছোট্ট একটা রুম সিলেক্ট করেন যে এই রুমটা হচ্ছে আমার মসজিদ, এইখানে আমি কোরআন পড়ব আমার স্ত্রী সন্তান ভাই বোনকে নিয়ে, এবং তারা ওই রুমটার মধ্যে আসবে প্রতিদিন সকাল 6টায় এবং সন্ধ্যা 6টায়। এসে যে 5টা আয়াত আমি পড়ব সেই 5টা আয়াত তারা মেনে নেওয়ার মানসিকতা নিয়ে এখানে আসবে। এবং যখন এই আয়াতগুলো বলা হবে, আল্লাহর আদেশ এবং নিষেধ বলা হবে, তখন আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা, আমার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বোন সবাই এই নিয়তে আসবে এবং আয়াত শোনার পরে বলবে হ্যাঁ আজ থেকে আমি এই আয়াতটা আল্লাহর এই 5টা আদেশ শুনছি। এই 5টা আদেশ সূরা না হলে ধরেন 90 নম্বর আয়াত, যে প্রথমে আল্লাহ বলছে তোমরা ইনসাফ করো, আত্মীয় স্বজনকে দান করো, সদাচার করো, এই 3টা কাজ আমি সারা জীবন করব। আর মন্দ কর্ম করো না, অশ্লীল কর্ম করো না, আমি এটা করব না, সীমা লঙ্ঘন করো না, আমি সীমা লঙ্ঘন করব না। বাস এই 6টা আদেশ নিষেধ আমি মেনে চলব। ওই আপনার বাড়ির ওই রুমটাই, ওই ঘরটাই হচ্ছে মসজিদ। তাহলে রমজান মাসে রোজায় আল্লাহ বলছে মসজিদে স্ত্রী সহবাস করো না। তো আপনি রোজা রাখছেন, ওইরকম একটা ঘর আপনি সিলেক্ট করলেন, আমার ওই ঘরে আমি বসে এই রোজায় কি করতে হবে, আমি রোজার ভিডিওটা যারা দেখেছেন ভিডিও 8-9টা পর্ব জানেন যে ওইখানে আমি আল্লাহর ধ্যান করব, আল্লাহর কোরআন পড়ব। তো ওই সময় আপনি যে রোজার নিয়তটা করেছেন আমি আজকে থেকে মানে আজকে সারাদিন আমি রোজা রাখবো, তো ওই যে মসজিদটা ওইখানে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। এই কথাটাই এই আয়াতে বলা হচ্ছে আর কি। তো মসজিদ বলতে আপনার ব্রেনে যদি সেট আপ থাকে ওই বাড়ির পাশের ওই মসজিদটা, তাহলে এই আয়াত আপনার মাথার উপর দিয়ে যাবে। আর যদি আপনি পুরো মসজিদের কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছেন, তাহলে বুঝবেন যে ওই ঘরের মধ্যে আপনার স্ত্রীর কাছে আপনি যাইতে পারবেন। আপনি আপনার ঘরেই আছেন, আপনার স্ত্রীও ঘরে আছে, কিন্তু ওইখানে এই কাজ আপনি করতে পারবেন না যদি আপনি রোজা রেখে থাকেন। গেল, আমরা পরের আয়াতে যাই।
আচ্ছা, দুইয়ের 191। আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদের বের করেছিল। আর ফিতনা হত্যার চেয়ে কঠিনতর এবং তোমরা মসজিদে হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না। তো আমরা মসজিদ যেটা আমাদের, সেখানে আমরা যুদ্ধ বিগ্রহ লড়াই এগুলো থেকে দূরে থাকবো, ঠিক আছে? কারণ মসজিদ বা যেখানে আল্লাহর কোরআন পড়া হবে, আল্লাহর আয়াত শোনানো হবে, মানুষ সেটা মেনে নেবে, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করব। 196, এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়। এটা ওই যে আমার এই যে taskenos.com এ অনুবাদ আছে, ওই অনুবাদে আপনারা এটা বুঝতে পারবেন এখানে কি বলা হচ্ছে। 217, আর তোমাকে হারাম মাস সম্পর্কে লড়াই করে, এটাও সেই মসজিদে এখানে বাধা বিঘ্ন, মারামারি, লড়াই এগুলো করান আল্লাহ নিষেধ করেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে 5-2, এটা তো একই রকম কথা, এই জন্য গেলাম না, এটা ইম্পর্ট্যান্ট। সূরা আরাফের 29 যে মসজিদ আছে, বলো আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন আর তোমরা প্রত্যেক মসজিদের সময়, এই যে এখানে মসজিদের, যদিও আরবিতে মসজিদ লেখা, এরা অনুবাদ করার সময় সিজদা লিখছে, আবার ফজলুর রহমান লিখেছে নামাজ ফাজিল। তো এই যে মসজিদে আপনি যখন যাবেন, তোমার চেহারা সোজা রাখবে, সিজদার সময় সোজা রাখবে। আচ্ছা, এদের অনুবাদই নেই, এবার দেখেন প্যাস কেমনে লাগে। তো সিজদার সময় চেহারা সোজা রাখতে বলছে। ভাই, সিজদার চেহারা সোজা রেখে তো আপনি দাঁড়ায় থাকলেন, চেহারা সোজা, একেবারে মিলিটারি বা পুলিশ আর্মি বিডিআরদের ট্রেনিং আপনারা দেখেছেন না? ইয়েস স্যার, ইওর অনার, ডানে ঘুরবে, একেবারে মাথা থাকবে রোবটের মতো স্ট্রেট, এরকম করে শক্তপোক্ত হয়ে দাঁড়ায় থাকে। তো এরকম দাঁড়াইলেন আপনি, কিন্তু যখন আপনি সিজদা দিবেন, ওই যে হাত আর হাঁটু মাটিতে গেড়ে কপাল ঠেকাবেন, তো চেহারা কি তখন সোজা রাখা সম্ভব? চেহারা তো তখন একেবারে মাটির দিকে ফিরাইতে হবে আপনার, নাক চলে যাবে মাটিতে, কপাল চলে যাবে মাটিতে, চোখ দিয়ে শুধু মাটি দেখবেন, তাই না? কিন্তু আল্লাহ এখানে বলছে যে সিজদার সময় চেহারা সোজা রাখবা। হ্যাঁ, এইটা কেমনে সম্ভব রে ভাই? এটা তেমনেই সম্ভব যদি সিজদা অর্থ আপনি মেনে নেয়া বোঝেন। আপনি আপনার সেই বাড়ির সেই ঘরে গেলেন, আপনার বড় ভাই ধরেন এই কোরআনটা পড়ছে, তো সেখানে পড়া হলো সূরা নাহলের 90 আয়াত যে তোমরা ইনসাফ করবে, আত্মীয় স্বজনকে দান করবে, তাদের সাথে সদয় ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। এই যখন আপনি এটা শুনলেন, আপনি সেই আর্মিদের ট্রেনিং মিলিটারিদের মতো, ইয়েস স্যার, আমি যতদিনই বেঁচে থাকি আমি এই আয়াত আমি মেনে চলবো, কখনো ভায়োলেট করব না। টান টান করে, সিনা টান টান করে এই সিজদার আপনি নিয়ত করবেন যে আমি মেনে নিলাম এই আয়াতটা। বুঝেছেন নিশ্চয়ই? 7-31, হে বনি আদম, তোমরা প্রতি সালাতে তোমাদের বেশ, এখানে আরবিতে মসজিদ আছে, এই অনুবাদকারীরা এখানে মসজিদের অর্থ লিখছে সালাত। চিন্তা করেন, এইভাবে কি এরা 82 জায়গায় সালাত বানাইছে কিনা কে জানে। এখানে আরবিতে আছে মসজিদ। হে বনি আদম, তোমরা প্রতি মসজিদে তোমাদের বেশভূষা গ্রহণ করো এবং খাওয়া পান করা অপচয় করো না। তার মানে কি, আমি যখন এই কোরআনটা শুনতে যাব, যে আমার বাড়ির যে ঘরটা বা ওই যে এলাকায় যদি আমরা এরকম কোনো মসজিদ বানাই, ইট দিয়ে বানান, টিন দিয়ে বানান, ছন দিয়ে বানান, যাই হোক, মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটা কি দিয়ে বানানো তা না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিয়ত থাকবে আল্লাহর আয়াত শুনবো, যাহা শুনিব তাহা মানিয়া চলিব। এই নিয়তে আপনি ওইখানে যাবেন। শুনলাম এক কান দিয়ে ঢুকাইলাম, আরেক কান দিয়ে বের করে ফেললাম, এই মসজিদে যেহেতু কোনো লাভ নাই ভাই। এই যে ওয়াজ করে, সারা রাত ওয়াজ শোনে, সকালে যে লাউ সেই কদু, ওই ঘুষখোর ঘুষি খায়, সুদখোর সুদি খায়, ওই ডাকাত ডাকাতি করে, জালিম জুলুমি করে, কোনো চেঞ্জ নাই। তো এইরকম নিয়ত করে যদি আপনি প্রতিদিন 5 বার কেন 5000 বারও যদি মসজিদে যান, আপনার কোনো পরিবর্তন হবে? হবে না। প্রতিদিন 5 লক্ষ বার ওয়াজ শোনেন, কোনো পরিবর্তন হবে? হবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি নিয়ত করবেন যে আমি যাব অমুক জায়গায়, আল্লাহর আয়াত শুনবো, আল্লাহর আদেশ এবং নিষেধ যাহা বলিবে আমি সিজদা করব, মানে মেনে নেব, তাহলে ওই একবার মাসে একবার মসজিদে গেলেও আপনার ওইটা ফায়দা আছে। আর এই নিয়ত যদি আপনার না থাকে মেনে নেয়ার বা সিজদা করার, আপনি মাসে দিনে 500 বার করে মসজিদে গেলেও কোনো ফায়দা। শুধু উঠাক ব্যাঠক করে ব্যায়াম ট্যাম করে চলে আসবেন, কোনো কাজের কাজ কিছুই হবে না। ওই ডাকাতি থাকবে, বাটপাড়ি থাকবে, চিটারি থাকবে, সুদখোরি থাকবে, ঘুষখোরি থাকবে, জিনাকারি থাকবে, তাই না? তো যখন আপনি এখানে যাবেন, ধরেন আপনার ঘরের যে জায়গাটা মসজিদ বানিয়েছেন, আপনার বড় ভাই কোরআন পড়ে শোনাবে প্রতিদিন সকালে 6টায় আর রাত্রে 6টায়। তো আপনি কি করবেন? ছিঁড়ে একটা গামছা পরে হাঁটা দেবেন, হাফ প্যান্ট একটা পরে হাঁটা দেবেন, নোংরা ময়লা ঘাম টাম সব ঝরতেছে না, সুন্দর একটা পোশাক পরবেন,
পোশাক টোশাক পরে সুন্দর করে, যেমন আপনি বাইরে বেড়াতে গেলে যেরকম যান, বিয়ে বাড়িতে গেলাম যেমন সেজে গুজে যান, সুন্দর পোশাক টোশাক পরিপাটি হয়ে চেষ্টা করবেন এরকম সুন্দর পোশাক আশাক পরে সেই মসজিদে যাওয়ার জন্য। আমিন ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অবশ্যই এক চিল্লার সাথী। যাই হোক, এমনি অন্য বিদেশি জামাতে অনেক আমি সময় দিছি। আমি ওই যে কাকরাইলে গেলেই আমাকে বিদেশি জামাতে পাঠা দিত, বলতো তুমি হিন্দি উর্দু আরবি এই ইংলিশ পারো ভাই, তুমি বিদেশি জামাতে যাও। যাই হোক, এখানে কি বলা হচ্ছে, আমরা সূরা আনফালের 34 আয়াতে যাই। আল্লাহ বলছেন যে আর তাদের কি আছে যে আল্লাহ তাদেরকে আযাব দেবেন না, অথচ তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে, আর তারা এর অভিভাবকও নয়। তার অভিভাবক তো শুধু মুত্তাকিগণ, কিন্তু তাদের অধিকাংশই জানে না। তাহলে এই মসজিদের যদি আপনি অভিভাবক হইতে চান, যে মসজিদ কমিটি বলে বলে গলা ফাটায়, সুদখোর থাকে মসজিদ কমিটির সভাপতি, ঘুষখোর থাকে মসজিদ কমিটির সভাপতি, কিন্তু মসজিদ কমিটির যদি সভাপতি বা অভিভাবক হইতে হয়, সূরা আনফালের 34 নম্বর আয়াত অনুযায়ী মুত্তাকি ছাড়া অভিভাবক হতে পারবে না। এই আয়াত কয়টা হুজুর, কয়টা ইমাম সাহেবরা কি জানে না? অধিকাংশ মসজিদের ইমাম সাহেব থাকে কোরআনের হাফেজ, তো এই আয়াত মুখস্থ, কিন্তু তার চোখের সামনে মসজিদ কমিটির গঠিত হচ্ছে, সভাপতি হচ্ছে, সেক্রেটারি হচ্ছে, ক্যাশিয়ার হচ্ছে, তারা মুত্তাকি না। মুত্তাকি কি তাই তো তারা জানে না, মুত্তাকির কয়টা কোয়ালিটি থাকা লাগে তাও জানে না। সেই লোক কোরআনের হাফেজ, মুফতি, মাওলানা হয়ে বসে আছে। এই হচ্ছে আমাদের মুসলিম জাতির দুর্ভাগ্য, যে কোরআনের 10%ও বোঝে না, সে হয়ে গেছে কোরআনের ঠিকাদার, ধর্মের ঠিকাদার, সে হয়ে গেছে আব্বাসী, সে হয়ে গেছে চরমনায় পীর। তো যদি জানতো তাহলে বলতো যে এই যে মসজিদ কমিটির যদি সভাপতি সেক্রেটারি হইতে হয়, আপনাকে মুত্তাকি হইতে হবে, আর মুত্তাকি হইতে গেলে আপনার এই কোয়ালিটি অর্জন করতে হবে। কোরআনের এই আয়াতে এই কোয়ালিটিগুলো আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ লাস্টে বলে দিছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না। মানে ওই যে আমজনতাও জানে না, ইমাম সাহেবও জানে না, মুয়াজ্জিন সাহেবও জানে না, মুফতিও জানে না, মৌলানাও জানে না, কিন্তু ধর্ম কা ঠিকাদার হয়ে গয়া। তো ইয়ে বদনসিব হয় হাম সব লোগোं का। এরপরে আল্লাহ বলেছেন সূরা তওবার 7 নম্বর আয়াতে, কিভাবে মুশরিকদের জন্য অঙ্গীকার থাকবে আল্লাহর কাছে ও তার রাসূলের কাছে, অবশ্য যাদের সাথে মসজিদে হারামে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছো তাদের কথা আলাদা। অতএব যতক্ষণ তারা তোমাদের জন্য ঠিক থাকে ততক্ষণ তোমরা তাদের জন্য ঠিক থাকো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। একটু আগে আমরা পড়লাম যে মসজিদ কমিটির অভিভাবক হইতে গেলে তাকে মুত্তাকি হইতে হবে, আর এখানে আমরা একটা সুন্দর ইন্সপিরেশন দেখলাম। এই মসজিদ রিলেটেড আয়াতের মধ্যে আল্লাহ বলেছে এই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ওই যে ওরাসাতুল আউলিয়া, আম্বিয়া, ঘোড়ার ডিম, এগুলোর কোনো কথাই কোরআনে নাই। স্ট্রেট কথা, চমৎকার সুন্দর একটা কথা আমরা পেলাম। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। আপনি মুত্তাকি হইতে পারলে আপনি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিও হওয়ার যোগ্যতা অর্জন করলেন, আল্লাহর ভালোবাসাও পেলেন। ভাই, আল্লাহর ভালোবাসা আপনি যদি পান, আর আপনার সারা বাংলাদেশের মানুষ যদি আপনাকে থুথু মারে, আপনি মরে যাওয়ার পরে আপনার লাশে কি আসে যায়? আপনার লাইফ সাকসেস, কারণ আপনি আল্লাহর ভালোবাসা পাইছেন। 9:17 মুশরিকদের অধিকার নাই যে তারা আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে। এই মসজিদগুলো যে আল্লাহর, আমার ঘরে যে মসজিদ, এটা আবাদ করবে কে? যদি আমি মুত্তাকি হই, মুসলিম হই, আমি আবাদ করব। আমি ওইখানে কোরআন পড়বো, আমার ফ্যামিলির লোকজন, আমার আত্মীয় স্বজন ওইখানে এসে আল্লাহর আয়াত শুনবে এবং সিজদা করার নিয়তে এসে শুনবে। আর যদি আমি মুশরিক হই, আমি আল্লাহর আদেশও মানি, মোল্লার আদেশও মানি। আল্লাহ বলছে ইমামতি করে টাকা নেওয়া যাবে না, মুয়াজ্জিনগিরি করে টাকা নেওয়া যাবে না, মোল্লা বলছে টাকা নেওয়া যাবে না, নইলে ইমাম খুঁজে পাওয়া যাবে না। আমি দুটাই মানি, আল্লাহটাও মানি, মোল্লারটাও মানি। আমি মুশরিক হয়ে গেছি, তো আমার অধিকার নাই। আমি যদি এরকম মুশরিক হয়ে থাকি, আমার কোনো অধিকার নাই এই মসজিদ আবাদ করবো। আর আবাদ করলেও সেই মসজিদে টিকবে না। আমি ওখান থেকে কোরআন যা বলবো তার চেয়ে বেশি বলবো লাহু আল হাদিস, তো ওইতে মানুষের কোনো আসর হবে না। ওই আমার কথা শুনবে, কিন্তু ঘুষখোরি থাকবে, সুদখোরি থাকবে, কোনো চেঞ্জ হবে না। এই জন্যই তো বাংলাদেশে হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, এই শীতকালে হবে হাজার হাজার, কিন্তু মানুষের কোনো পরিবর্তন হবে না। কারণ ওয়াজ যে করছে সে নিজেই মুশরিক, সে নিজেই মুত্তাকি নয়। তো তার কথা মানুষের উপর তাসির কেন পড়বে রে ভাই? জিন্দিগিতেও পড়বে না। আচ্ছা, আমিন ইসলাম ভাই মিউট করতে পারছেন? ওনাকে আমি একটু সরাই দিই, ওনার এখানে নয়েজ আসে। আচ্ছা, এরপরে আল্লাহ কি বলছেন?
এদেরই আমল সমূহ বরবাদ হয়েছে এবং আগুনেই তারা স্থায়ী হবে। তাহলে এই যে মুশরিকদের অধিকার নেই তারা আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে, তো এই ছেলে এই সুদখোর, ঘুষখোর, এই মোল্লা, এই ঠোল্লা, এই বেতনভুক্ত ইমাম, বেতনভুক্ত মুয়াজ্জিন, এরা তো মুশরিক। এরা আল্লাহকেও লা ইলাহাও মানে, আবার মোল্লাদের সেই ইজমা কিয়াসের মাধ্যমে তাদের বিধানও মানে। তো এরা যতই আমল করুক, আল্লাহ বলছে এদেরই আমল সমূহ বরবাদ হয়েছে, সব বরবাদ। কোনো আমল কোনো কাজে লাগবে না, সব বরবাদ, একেবারে ধ্বংস। সে 1 কোটি টাকা দান করছে, ওই 1 কোটি টাকার এক টাকার সোয়াবও তার আমল নামায় লেখা হবে না, সব বরবাদ। বা লেখা হবে সব ছিঁড়ে ফেলানো হবে বা সব পুড়ে ফেলানো হবে, এই সিস্টেম। মানে অল্টার ডিলিট, সব ডিলিট, সব বরবাদ হয়ে যাবে। এরপর যাবে কোথায়? কিছুদিন জাহান্নামে আগুনে ভোগ করে তারপর জান্নাতে নিয়ে যাবে না। এই মামুবাড়ির আবদার কুরআনে নাই। আমলও বরবাদ হবে আর স্থায়ী আগুনে বসবাস করবে চিরকাল। এই যে ফজলুর রহমান অনুবাদ দিয়েছে, জাহান্নামেই চিরকাল থাকবে। নর 2, 4, 5 দিন, 9, 18। একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, পরিশুদ্ধ হয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কোনো মোল্লা ঠোল্লা অমুক তমুককে কি বলবে, নো বডি, হি ডাজন্ট কেয়ার এনিওয়ান। আশা করা যায় ওরা হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, যতটুকু বললাম এই বিষয়ে আপনাদের আমি মতামত চাই। জি জি, সালামুন আলাইকুম স্যার। ওই যে মতামতের বিষয় এটাই যে, যেহেতু মসজিদ শব্দটি আরবি মূল শব্দ সেজদা থেকে এসেছে, এবং এই সেজদা থেকে যেহেতু মসজিদ শব্দটি এসেছে, তার মানে হচ্ছে আল্লাহর যে আয়াত যেখানে পাঠ করা হবে, আমরা মুমিন হিসাবে সেখানে ওই পাঠগুলা শুনবো অথবা নিজেরা পাঠ করব। পাঠ করার পরে আল্লাহ কি কি বলেছেন সেগুলো আমরা মেনে নিব, আর মেনে নেওয়াটাকে সেজদা বলা হচ্ছে। আর মসজিদ আর সেজদা যেহেতু একে অন্যের সাথে এই মিশ্রিত, তাহলে আমরা এভাবে সেজদা এবং মসজিদ সম্পর্কে বুঝে নিব। এটাই হচ্ছে মূল বিষয়। আর পরবর্তী মতামত অন্যরা আপনারা এই আনমিউট করে দিতে পারেন। সালামুন আলাইকুম স্যার। তার মানে আমি যদি ঘরে বসে কোরআন তেলাওয়াত করি আর ওই নিজে পড়ে বুঝে আমি নিজের জীবনে করি, অ্যাপ্লাই করি, তাহলেই ওইটা আমরা সেজদা রত হইলাম, এই তো? না, সেজদা যাদের শোনাবেন তারা আসবে, আপনি আপনার মুসল্লি লাগবে না। আপনি একা একা পড়ে পড়ে একা একা চালা জান্নাতে যাবেন, তা তো হবে না, তা তো হবে না। আপনি একলা জান্নাতে যাইলে হবে? আপনার আহলকে বাঁচাইতে হবে না জাহান্নামের আগুন থেকে? ও তো স্যার, মা মেয়ে 2 জন, আমার মেয়ে আর আমি, আর কেউ নাই তো। না, আসলে আপনি চেষ্টা করবেন, দাওয়াত দিবেন, আপনার আত্মীয় স্বজনদের দাওয়াত দিবেন যে আমরা কোরআন পড়বো সকাল 6টায়, সন্ধ্যা 6টায় তোমরা আইসো, আমরা 5টা-10টা আয়াত অর্থ সহ বুঝে পড়বো এবং আসবা, যেন আল্লাহর আয়াত পড়া হবে। স্যার কাছে নাই তো, আত্মীয় স্বজন কাছে নাই, কিন্তু আমার এক বোন আছে, আমার বোনের দাওয়াত দিচ্ছি। হ্যাঁ, বেড়াতে আসে না, ধরেন বেড়াতে আসলো আপনার বাড়িতে বিকেল বেলা, রাত্রে খাওয়া দাওয়া করে যেও, তখন সে দেখলো যে 6টা বেজে গেছে, আপনি মেয়েকে ডাকলেন, এই মা আসো আমরা মসজিদে যাই, গেলেন, পড়লেন, আপনার মেয়ে শুনলো, তাকেও দাওয়াত দিলেন, সেও শুনলো, তাহলে এভাবেই তো হবে, এভাবেই হবে। আচ্ছা, এর জন্য আর কি কোশ্চেনটা করা। আর স্যার, যেমন ধরেন এই যে মসজিদে দান করা, এখন আমার 20 লক্ষ টাকা আছে ব্যাংকে, ওইটার থেকে ইন্টারেস্ট পাইলাম, ওই টাকাটা কি এই যদি মসজিদে মাদ্রাসায় দান করে, ওইটা কি কাজে লাগবো স্যার? ওইটা কেমনে কাজে লাগবে? এটা কেমনে সম্ভব? হারামের টাকা দিয়ে আপনি করছেন। ওই যে এক লোক বলে যে কুরবানি আসছে, আমি একটা গরু চুরি করে কুরবানি দেবো। কয় কি বলিস, গরু চুরি করে কুরবানি দিলে তোর গুনাহ হবে না? কয় গরু চুরি করবো, গুনাহ হবে, কুরবানি দিব সওয়াব হবে, গুনাহ সওয়াব কাটাকাটি, গোস্ত খাবো ফাও। আপনি কি সেরকম বুদ্ধি করছেন কিনা কে জানে। তাহলে আমি ব্যাংকে টাকা রাখলাম 20 লাখ, সুদে আসবে আমার 20,000 টাকা, গুনাহ হবে, মসজিদে দেবো 10,000 টাকা, সওয়াব হবে, গুনাহ সওয়াব কাটাকাটি, বাকি 10,000 আমার লাভ, সেরকম আর কি। না 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 স্যার, এটা আর কি
ধরেন 20 লক্ষ টাকা ব্যাংকে থুইছে, ওইটার থেকে ইন্টারেস্ট আছে, ওই টাকা দিয়ে গরিব মাইসের দেয়, মাদ্রাসায় দান করে। আর মনে করেন যে আমি আপনার বাড়িতে কাজ করতেছি, আপনি আমারে ঠকাইলেন, কিন্তু আমারে যে ঠকাই আবার সেই টাকাটাই আবার দিলেন মসজিদে, তাহলে কি হইলো? ঠিক আছে, আমরা একটু আমিন ইসলামের মতামত শুনি। আমিন ইসলাম, জাফর হোসেন, আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, আপনি খুব সুন্দর করে বুঝাইছেন। আমি খুব আর কি, আপনি যেভাবে বুঝান অন্তর ছুঁয়ে যায়, বুঝি সবটাই আর কি। আর কি মাঝখানে আর কি আপনি একটু বিরক্ত করলাম আর কি। আচ্ছা, সালামুন আলাইকুম। 9-19, তোমরা কি হাজিদের পানি পান করানো ও মসজিদুল হারাম আবাদ করাকে ওই ব্যক্তির মতো বিবেচনা করো যে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে? তারা আল্লাহর কাছে বরাবর নয়, আর আল্লাহ জালিম কমকে হিদায়াত দেন না। তো এই যে আমরা কথায় কথায় বলি আল্লাহ তারা হিদায়াত দিয়ে, দোয়া করেন স্যার সবাইকে যেন আল্লাহ হিদায়াত দেয়, আল্লাহর পথে নিয়ে আসে, না, আল্লাহ সবাইকে হিদায়াত দেবে না। যাদের যাদের হৃদায়ত দেবে না তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন হচ্ছে যারা জালিম, যারা মানুষের উপর জুলুম করে, হৃদায়ত দেবে না। মানুষকে জোর করে জমি ঠকায় খায়, জোর করে মানুষের কাছ থেকে ঘুষ খায়, মানুষের বিপদ আপদে দেখে তাকে সুদে টাকা দেয়, দিয়ে সেইখান থেকে রক্ত চুষে খায়। তো এই যারা জালিম, এদেরকে আল্লাহ হেদায়েত দেবে না। এই ব্যাপারটা আমরা মাথায় সেট আপ করে রাখি। আপনার মধ্যে যদি এরকম কোনো জুলুম থেকে থাকে, জালিমপনা থেকে থাকে, আপনি ধরে নিতে পারেন যে আপনি হাজারো কোরআন পড়তে পারেন, কিন্তু আপনি হেদায়েত পাবেন না। ওই বলবেন যে ভাই কোরআন তো পড়ি কিন্তু বুঝি না কিছু, ভাই আপনি বুঝবেন না। হুদাল্লিল মুত্তাকিন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য হচ্ছে এই কোরআন হেদায়েত। আর জালিম যদি আপনি হন, আপনি হেদায়েত পাবেন না। তো আপনি কিভাবে আশা করেন আপনার, এই যে একটু আগে আপা বলল যে 20 লাখ টাকা ব্যাংকে রাখে, সেই সুদের টাকা দিয়ে মসজিদেও দেয়, ওই দেয় সেই দেয়, ওই সেই গরু খাওয়া সেই চোরের মতো, যে চুরি করব গুনাহ হবে, কুরবানি দিব সওয়াব হবে, পাপ সব কাটাকাটি, গোস্ত খাবো ফাও। তো ওইরকম আর কি, যে 20 লাখ টাকা ব্যাংকে রাখবো, 20,000 টাকা পাবো, 10,000 টাকা দান করবো, 10,000 টাকা খাবো ফাও। তো এইরকম জুলুম, এটা আপনি হিদায়ত পাবেন না। ইসলামী ফাজলামের জিনিস, ফাজলামি ইসলাম মানে কোরআনের ইসলামে নাই, আল্লাহর ইসলামে নাই, মোল্লাদের ইসলামে থাকতে পারে এই ফাজলামে। 9-28, সেই ইমানদারগণ নিশ্চয়ই মুশরিকরা নাপাক, সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় তাদের এই বছরের পরে। তো যারা মুশরিক এরা আসলে এদের তো নফস তো আসলেই নাপাক। পাক তো থাকবে সেই যে আসলে এক লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী, তার নফস আস্তে আস্তে পরিশুদ্ধ হতে পারে যদি সে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে থাকে, মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনায় রত হতে থাকে। যার নফসের মধ্যে হচ্ছে সে আল্লাহকেও মানে, মোল্লাকেও মানে, আল্লাহকেও মানে, ঠাকুরকেও মানে, আল্লাহকেও মানে, পাদ্রিকেও মানে, আল্লাহকেও মানে, রাবাইকেও মানে, সাথে ইলা 3, 4, 5, 6, 10 জন। তো এ আসলে তার নফস হচ্ছে অপবিত্র, সে পবিত্র জীবনেও হবে না। ওই উজু করে পবিত্র হওয়া যায় না, পবিত্র হইতে হলে তাওহীদবাদী হইতে হয়। তো তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী হয় এবছরের পর। তো লাভ কি? এর ঘরেও যদি মসজিদ থাকে, এলাকাতেও যদি মসজিদ থাকে, মক্কাতেও যদি মসজিদ থাকে, বাইতুল মোকাররমেও থাকে, ওইখানে নিকটবর্তী হয়ে কোনো ফায়দা নাই। ওই হুক্কুর দিনের মধ্যে 10 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়লে কোনো ফায়দা নাই, কারণ এই মুশরিক। 1000 কোরআন পড়ে, 1000 নামাজ পড়ে এ তো জীবনে নফসে মুতমাইন্না কোনোদিনও করতে পারবে না। তোর যাওয়ারই দরকার নাই। আল্লাহ বলে দিছে ভাই তোর লাভটা কি, নিকটবর্তী হইস না তুই। 9-107, আর যারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে। এইবার আসেন, তাকান চারদিকে, কি ওই মসজিদে জোরে আমিন বলতে দেয় না? চল আহলে হাদিস ভাইরা আমরা সবাই মিলে আরেকটা মসজিদ করি। কি অমুক গ্রামে ওই বাড়িতে আমাদের মসজিদে আমাদের সাথে একটু ওইরকম করছে, সেরকম করছে, এই আমাদের বাড়িতে আমরা হাওলাদাররা আমরা আলাদা মসজিদ বানাবো। চৌধুরী বাড়ির মসজিদে আর নামাজ পড়তে যাবো না, ভুইয়া বাড়ির মসজিদে আর নামাজ পড়তে যাবো না, মিয়া বাড়ির মসজিদে আর নামাজ পড়তে যাবো না, তালুকদার বাড়ির মসজিদে আর নামাজ পড়তে যাবো না, আমরা আলাদা করি। তো এই যে বিভেদ সৃষ্টি হয়, মাসলা মাসাল নিয়ে বিভেদ সৃষ্টি। ওরা আহলে হাদিস, আমরা সুন্নি, ওরা শিয়া, আমরা হানাফি, ওরা হানাফি, আমরা শাফি, এরকম। এই যে হানাফি, শাফি, মালিকি, হামলি, এখন তো এদের কোনো বিভেদ দেখে না। আহলে হাদিস আসার পরে সবাই এক হয়ে গেছে।
বুঝছেন? ওই যেমন ওই আওয়ামী লীগ যখন ছিল তখন জামাত, শিবির, বিএনপি সব এক হয়ে গেছে, আবার এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন আবার বিএনপি জামাত মারামারি শুরু হয়ে গেছে, এরকম আর কি। তো সব এক হয়ে গেছে। আগে কি ছিল? এখন আহলে হাদিস আসার পরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এক হয়ে গেছে। আগে কি ছিল? আগে আপনি ইতিহাস পড়ে দেখেন, হানাফি যারা মাযহাব যারা মানতো, শাফি মাযহাবের লোকজন তাদের বাড়ি মেয়ে বিয়ে দিত না, এত দা কুমড়া সম্পর্ক ছিল। এখন যেমন আহলে হাদিসের সাথে হানাফিদের দা কুমড়া সম্পর্ক, তখন এই হানাফির সাথে শাফি, শাফির সাথে মালিকি, মালিকির সাথে হামলির এরকম দা কুমড়া সম্পর্ক ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন, এই যে কাবা ঘর সৌদি আরবের 4 ভাগ করে দেওয়া হয়েছিল, 500-600 বছর এরকম ছিল। মারামারি করতো সবাই, জোরে আমিন আস্তে আমিন নিয়ে, বুকে হাত পেটে হাত এগুলো নিয়ে। তখন কি করলো মামলুক সুলতান, এই কাবা ঘরকে 4টা ভাগ করে দিছে, যে হানাফিওয়ালারা তোরা এই পাশে পড়বি, মালিকি তোরা এই পাশে, শাফি, আমরা 4 ভাগ করে দিছে। তারপরেও তারা টিটকিরি করতো, হানাফিরা যখন নামাজ পড়তো ওই শাফিরা টিটকিরি করতো, এই কি নামাজ পড়ে, নামাজ হয় না, হাদিসে আছে জোরে আমিন, এরা পড়ে আস্তে আমিন, হাদিসে আছে বুকে হাত, এরা বাঁধে নাভির নিচে, এই টিটকিরি করতো। তো পরে এই বর্তমান সৌদি বাদশাহী ফ্যামিলি যখন আসছে, সৌদ পরিবার এসে আবার একসাথে করছে, কিন্তু এখানে আবার এখন যে যার মতো পড়তে পারবা, কিন্তু ওই মারামারি করতে পারবা না, এই সিস্টেমটুকু করছে আর কি, একত্রিত এখনো করতে পারে নাই। তো এই যে হানাফি, শাফি, মালিকি, হামলি ওই মাযহাবে এটা সমস্যা, নতুন করে আহলে হাদিস মসজিদ করব, নতুন করে হানাফি মসজিদ করব, নতুন করে শিয়া মসজিদ করব, শিয়া মসজিদে নামাজ হবে না, সুন্নি মসজিদে নামাজ হবে না, আহলে হাদিসদের আবার তাদের মাওলানারা মোল্লারা শিখায় সুন্নিদের সাথে নামাজ পড়লে নামাজ হবে না, আলাদা আলাদা মসজিদ করতে হবে। এই যে যারা মসজিদ বানায় এইসব ক্ষতি সাধনের জন্য, বিভেদ সৃষ্টির জন্য মুমিনদের মধ্যে, তাদের অবস্থা কি হবে বুঝে নেন। সূরা তাওবার 108 তুমি সেখানে কখনো দাঁড়িও না, অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে তা বেশি হকদার। তাহলে আপনি যদি কোনো মসজিদে যান যেখানে আল্লাহর আয়াত শুনতে যাবেন এবং সেই আয়াতগুলো সিজদা করার নিয়তে শুনবেন, মেনে নেওয়ার নিয়তে শুনবেন, তা আপনি দেখবেন যে যেই মসজিদটা, এই মসজিদটা আসলে কি প্রতিষ্ঠিত হয়েছে কিসের উপরে? আল্লাহ ভীতির উপরে, তাকওয়া অর্জনের উদ্দেশ্যে, মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনার উদ্দেশ্যে, নাকি হয়েছে যে শাফি, মালিকি, হামলি, শিয়া, সুন্নি, আহলে হাদিসদের সাথে মারামারি বিভেদের উদ্দেশ্যে, বা চৌধুরী, তালুকদার, ফরাজি, হাওলাদার এদের সাথে মারামারি বা বিভেদের জন্য তৈরি হয়েছে? কেন হয়েছে? এর উদ্দেশ্যটা কি? যদি উদ্দেশ্য থাকে মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনায় রত হবে সবাই, দাঁড়াইতে পারবেন আপনি, নাহলে নবীও দাঁড়াইতে পারবেন না, আপনিও পারবেন না, আপনাকে একই অর্ডার। তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে যেখানে এই যে তাকওয়ার উপর প্রথম দিন থেকে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কোন কোন মসজিদে আমরা যাইতে পারবো না, সে তার একটা গাইডলাইন আমরা সূরা তাওবার 108 আয়াতে পেলাম। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। তো এই পবিত্রতা মানে কি? মানে উত্তম রূপে উযু গোসল করতে ভালোবাসে না, তারা হচ্ছে এই যে নফসকে পরিশুদ্ধ, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসের মধ্যে যে লোভ, হিংসা, অহংকার যা যা আছে, এই সমস্ত জিনিস পরিত্যাগ করে নফসকে মুতমাইন্না বানানো। তো এইভাবে নফসকে পবিত্র করতে, পরিশুদ্ধ করতে তারা ভালোবাসে। এরপরে আল্লাহ বলছে, একটু আগে আমরা শিখলাম যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসে। এখানে আরেকটা দেখলাম, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসে। তো আপনি ভাববেন না যে আল্লাহ যারা উযু গোসল করে তাদেরকে ভালোবাসে। এই পবিত্রতা মানে হচ্ছে আপনার নফসের পরিশুদ্ধতা, নফসের পবিত্রতা অর্জন যারা করতে চায় তাদেরকে আল্লাহ ভালোবাসে। তো আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আপনি দাড়ি, টুপি, জুব্বা পড়তে পারেন, হকমালা জিকির করতে পারেন, কাজ হবে না। আপনার নফসকে পবিত্র করতে হবে, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। 17-1 পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা। তো এই আকসা বলতে তারা বাইতুল মুকাদ্দাস, ওই যে ফিলিস্তিনের মসজিদ মনে করে, কিন্তু এই আল্লাহ রাসূল যখন মিরাজে গেছেন, এই মসজিদুল আকসা তৈরি হয়েছে খলিফা ওমরের যুগে। আপনারা খলিফা ওমরেরও যুগেও না, খলিফা ওমরেরও পরে সম্ভবত খলিফা, ভুলে গেলাম নামটা, আপনি গুগল, উইকিপিডিয়া বা যে কোনো সিরাতের বই পড়ে দেখেন এই আকসা মসজিদ কবে বানানো হয়েছে। তো এটা দিয়ে এই যে ফাজলামি আরেক। তো ফিলিস্তিনিরা জানে তাদের সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে মক্কা, তারা মক্কাও দখল করবে। আবার ইহুদি খ্রিস্টানদের হচ্ছে এই যে এইখানে বাইতুল মুকাদ্দাস, কারণ এখানে সুলাইমান নবী, দাউদ নবী,
ঈসা নবী, কত শত শত নবী ওইখানে আসছে, তাদেরও তো পবিত্র। আমাদের একজন নবী আসছে, আমি হাদিসবাদীদের মতো করে বলছি আমাদের নবী, যারা জানেন তারা তো বুঝতেছেন এটা ভুল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জায়গাটা পবিত্র, আর ওদের শত শত নবী আসছে, সেটার প্রতি ওদের কোনো ভালোবাসা, দয়া, মায়া, মমতা থাকবে না? অবশ্যই থাকবে। তো ওদেরটা ওদের ছেড়ে দে, তোদের তো একটা আছে না, আমি এইটাও খাবো ওইটাও খাবো, গাছের আগারটাও খাবো গোড়ারটাও খাবো। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। একের পর এক ক্রুসেড করছে খ্রিস্টানেরা, একের পর এক ক্রুসেড করছে ইহুদিরা, এখনও করতেছে। এই কেন? ওদের পবিত্র জায়গা উদ্ধারের জন্য, পবিত্র ভূমি উদ্ধারের জন্য। আপনারও একটা আছে, আরেকটা ওদেরটাও থাবায় খাবেন, এই জন্যই তো মারামারি। যদি এইটা বসে, এই যে হজ সিস্টেম যদি সত্যিকারের কোরআনের হজ সিস্টেম চালু থাকতো, এই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ কবে বন্ধ হয়ে যাইতো? 17:7, তোমরা যদি ভালো করো তবে নিজেদের জন্যই ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তা নিজেদের জন্যে। এই যে আমরা ভালো কাজ করি, এতে কি লাভ কার হয়? আমার লাভ। আমি ভালো কাজ করলে আল্লাহর কোনো লাভ নাই, আর আমি খারাপ কাজ করলে আল্লাহর কোনো লস নাই। আমি ভালো করলে আমার লাভ, আমার ভালো, মন্দ করলে আমার লাভ, আমারই ক্ষতি। এটাই এখানে বলা হচ্ছে। এরপর যখন পরবর্তী ওয়াদা এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম, যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয়, আর যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার, এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল। তো এটা আপনারা যে দাউদ সুলাইমান নবীর যুগে ওই সময় ওদের একের পর এক, মানে এক গ্রুপ দিয়ে আরেক গ্রুপ শাস্তা করতো আল্লাহ। এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে হবে। বনী ইসরায়েল ওই ভিডিওতে মানে আলোচনা করেছি, অত সময় এখন নাই। যাই হোক, আমি যতটুকু আলোচনা করলাম তার উপরে আপনাদের একটু মতামত শুনতে চাচ্ছি। সূরা জিনের 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। তো আমরা যখন মসজিদে যাব, সেটা আমাদের ঘরের মধ্যের মসজিদ হোক, আমাদের বাড়ির মসজিদ হোক, আমাদের গ্রামের মসজিদ হোক, আমাদের ওয়ার্ডের বা ইউনিয়নের মসজিদ হোক, আমরা মসজিদে যাব, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো না। কোনো পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, নবী, সালামুন আলাইকুম, নবীকে যে ডাকতেছি, না স্যার, ভুলে যাচ্ছি, ইয়া নবী সালাম আলাইকা, আমি ভুলে যাচ্ছি বারবার। তো ইয়া নবী সালাম আলাইকা, এগুলো আপনার বলতে পারবেন না। আপনি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারবেন না, ডেকে সালাম টালাম কিছুই দিতে পারবেন না। সূরা জিন আয়াত 18 অনুযায়ী যদি ডাকেন, আপনার খবর আছে। এরপর 48-27 বলা হচ্ছে, অবশ্যই আল্লাহ তার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন। তোমরা ইনশাআল্লাহ নিরাপদে তোমাদের মাথা মুন্ডন করে এবং চুল ছেটে নির্ভয়ে আল মসজিদুল হারামে অবশ্যই প্রবেশ করবে। তো এই যে এই মসজিদে যদি চুল ছেটে নিরাপদে মাথা মুন্ডন করে যদি প্রবেশ করে, তো এটার অনুবাদ এখন আমাদের করা হয় নাই। তো এটা আসলে কি মিন করছে এক্স্যাক্টলি আমি এখন এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না। তো যদি এরকমও হয়ে থাকে সমস্যা নাই, তো সবাই এক টাইপের থাকলাম আর কি। আমরা যদি চুল ছাটাও বোঝানো হয়, সবাই এক স্টাইলে থাকলাম। অতঃপর আল্লাহ জেনেছেন যা তোমরা জানতে না, সুতরাং এছাড়াও তিনি দিলেন এক নিকটবর্তী বিজয়। 48-25, তারাই তো কুফরি করেছিল এবং তোমাদেরকে আল মসজিদুল হারাম থেকে বাধা দিয়েছিল, আর কুরবানির পশুগুলোকে কুরবানির স্থানে পৌঁছতে বাধা দিয়েছিল। যদি মুমিন পুরুষরা ও মুমিন নারীরা না থাকতো, যাদের সম্পর্কে তোমরা জানো না, যে তোমরা অজ্ঞাতসারে তাদেরকে পদদলিত করবে, ফলে তাদের কারণে তোমরা দোষী হতে, কিন্তু আমি তাদের উপর কর্তৃত্ব দিয়েছি যাতে আল্লাহ যাকে ইচ্ছা সিওর রহমতে প্রবেশ করাবেন। যদি তারা পৃথক থাকতো, তাহলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে আমি অবশ্যই যন্ত্রণাদায়ক আযাব দিতাম। 22-40, যাদেরকে তাদের নিজ বাড়ি ঘর থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বের করে দেয়া হয়েছে যে তারা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ, আর আল্লাহ যদি মানব জাতির এক দলকে অপর দল দ্বারা দমন না করতেন, তবে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইহুদিদের উপাসনালয় ও মসজিদ সমূহ, যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়। তাহলে আল্লাহর নাম শুধু আল্লাহ না, আল্লাহর অনেক নাম আছে। সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেছেন যে সুন্দরতম নামসমূহ আল্লাহর, সুতরাং তাকে তোমরা সুন্দর নামে ডাকো। তো আল্লাহকে মানুষ ঈশ্বর নামে ডাকুক, গড নামে ডাকুক, ভগবান নামে ডাকুক, যেই নামে ডাকুক, সে সুন্দর যদি তার মনে হয় এটা সুন্দর, কোনো সমস্যা নাই। তবে তাকে তাওহীদবাদী হইতে হবে, এক ঈশ্বরে বিশ্বাসী হইতে হবে। সে মুখে বলবে সৃষ্টিকর্তা ভগবান, আর বাস্তবে দেখা যাবে সে আরও 10-15টার সামনে মাথা ঠুকতেছে। সে মুখে বলবে যে ঈশ্বর ভগবান বা ঈশ্বরই হচ্ছে স্রষ্টা আমার, এরপর বলবে না ঈশ্বরের ছেলে আছে, বউ আছে, মেয়ে আছে, এইভাবে ঈশ্বরকে ভবিষ্যৎবাদী বানায় ফেলবে, সান অফ গড বলবে। এটা করা যাবে না।
তবে আল্লাহকে সুন্দর নামে ডাকতে পারবে। এখানে যেই মূল পয়েন্টটা সেটা হচ্ছে আল্লাহ যদি মানব জাতির এক দলকে অপর দল দ্বারা দমন না করতেন, তো দেখবেন যে এক দলকে অপর দল দ্বারা দমন করে। যেমন আওয়ামী লীগ দিয়ে জামাত, শিবির, বিএনপি সব কটা সাইজ করানো হয়েছে। আবার এখন আওয়ামী লীগ আবার ঘর থেকে বেরোতে পারতেছে না, সব পালায় টালায় রয়েছে। এখন আবার ধরেন এনসিপি, বিএনপি, জামাত এরা সব এক, তো একটার সাইজ করে। এটাই মানে ওই একচেটিয়া কেউ ক্ষমতায় থাকতে পারছে না, একটাকে আরেকটা দিয়ে সাইজ করা হয়। আর এই যে এখানে আরেকটা বিষয় আমরা দেখি যে এই যে খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম বলি, গির্জা বলি, ইহুদিদের উপাসনালয় বলি, আমরা তাদেরকে যাই বলি না কেন, আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছেন যে সেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। এরপরে 22-25, নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকেও মসজিদে হারাম থেকে বাধা দেয়, যাকে আমি স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান করেছি, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে সেখানে পাপ কাজ করতে চায়, তাকে আমি যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করাবো। 18-21, আর এমনিভাবে আমি তাদের ব্যাপারে লোকদেরকে জানিয়ে দিলাম যাতে তারা জানতে পারে যে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে তাদের বিষয়টি নিয়ে বিতর্ক করছিল, তখন তারা বলল, তাদের উপর তোমরা একটি ভবন নির্মাণ করো, তাদের রবই তাদের ব্যাপারে অধিক জ্ঞাত। যারা গুহাবাসীর উপর প্রাধান্য লাভ করেছিল তারা বলল, আমরা অবশ্যই তাদের উপর একটা মসজিদ নির্মাণ করব, তো তাদের স্মৃতিতে যে ওইখানে আমরা এমন একটা ঘর বানাবো যেখানে আল্লাহর আয়াত পড়া হবে এবং সবাই সেই আয়াতগুলো শুনবে, আদেশ নিষেধ জানবে এবং সেইভাবে জীবনে অ্যাপ্লাই করবে। 17-7, তোমরা যদি ভালো, আচ্ছা এটা পড়া হয়েছে। তো আমরা এই মসজিদ রিলেটেড যে 27টা আয়াত এগুলো আমরা দেখলাম, আমরা বুঝতে পেরেছি যে মসজিদগুলো হচ্ছে আল্লাহর, এখানে আল্লাহর নাম ছাড়া অন্য কাউকে স্মরণ করব না, এবং এখানে আমরা এই নিয়াতে যাব যে আল্লাহর আয়াত শুনবো এবং সেই আদেশ নিষেধগুলো শুনে সেগুলো জীবনে আমল করার চেষ্টা করব। এবং এই মসজিদের রক্ষণাবেক্ষণ, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি এটা হইতে গেলে আমাকে মুত্তাকি হইতে হবে। মুত্তাকি যদি হইতে পারি আল্লাহ আমাকে ভালোবাসবে। আর যদি আমি মুত্তাকি না হই, যদি আমরা আল্লাহর সাথে সেই মোল্লাদেরও আল্লাহ বিধানদাতা মনে করি, তাহলে আমি মুশরিক হয়ে গেলাম। আমার একমাত্র তাওহীদবাদী হওয়া ছাড়া কোনো পথ নাই। আর হচ্ছে যখন আমি মসজিদে যাব আমি সুন্দর পরিপাটি পোশাক আশাক পরার চেষ্টা করব। আর এই তো মসজিদ হইতে পারে আপনার ঘর, হইতে পারে আপনার বাড়ি, হইতে পারে আপনার গ্রাম, যে কোনো জায়গায় মসজিদ হইতে পারে। তবে মসজিদ অট্টালিকা করতে হবে, টাইলস বসাইতে হবে, এসি বসাইতে হবে এমন কোনো কথা নাই। মসজিদে 2 টাকা দেওয়ার আগে খোঁজ নেবেন যে আপনার আত্মীয় স্বজন, এতিম, অসহায়, অভাবগ্রস্ত মানুষজন আপনার আশেপাশে আছে কি না। তাদের হক মেরে মসজিদে টাইলস করলে কালকে আর আপনার খবর আছে হাসরের মাঠে। সুতরাং আপনি প্রায়োরিটি লিস্ট আপনার বুঝতে হবে যে ফার্স্ট প্রায়োরিটি কি, সেকেন্ড প্রায়োরিটি কি, আল্লাহ কোন কোন খাতে কি কি বলেছেন, কাদের অগ্রাধিকার, কাদের হক আছে, অধিকার আছে আপনার সম্পদের প্রতি, সেগুলো কোরআনে স্পষ্টভাবে পরিষ্কার করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তো জানিয়ে দেওয়ার পরও যদি আপনি তেড়ামি করে, ঘাউড়ামি করে যদি বলেন না, আমি ওই যে আজকে বাবরি মসজিদে দেখলেন একজন 1 কোটি টাকা দিচ্ছে, অথচ খোঁজ নিয়ে দেখেন ওর আত্মীয় স্বজনের মধ্যে বহু আছে যারা 2 বেলা ঠিকমতো খেতেও পারছে না। তো এই যে একজনের হক মেরে দিয়ে অন্য জায়গায় দেয়া, যে টাইলস বানানো, ওইটা বানানো, সেটা বানানো, এটা কোরআন অ্যালাউ করে না। আর যদি ওইভাবে মানুষ সবাইকে দেখতো তাহলে একজনের 1 কোটি টাকা দেওয়া লাগতো না, সবাই 10 টাকা করে দিলেই টাকা হয়ে যেত। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে সম্পদের সুষম বন্টন নাই, সম্পদ জমা করবে, গুনে গুনে রাখবে, এই কারণে এই ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে। তো স্টুডিওতে নতুন আর কাউকে নিতে পারছি না, আমরা মনে হয় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যদি সমাপনী কোনো কিছু বলতে চান বলতে পারেন। এরপরে আমি যদি কমেন্ট কয়েকটা দেখি ভালো, আজকের টপিকস রিলেটেড যদি থাকি 2-1টা কমেন্ট পরে শেষ করে দেব। স্যার, জি স্যার, জি বলেন। কিছু বলবো? এই যে স্যার বললেন যে মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না, ওই আত্মীয় স্বজন যদি গরিব থাকে, গরিব দুঃখী থাকে, তাদের না দিয়ে যদি দান করি তাহলে তো ওই দান কোনো কাজে লাগবে না। কিন্তু হাদিস যারা পড়ে তারা তো মনে করেন যে বলে যে 10 জন ছাড়া মসজিদই নির্মাণ করা যায় না। আপা, হাদিসওয়ালারা হাদিসের কথা বলবে, আমি কোরআনের লোক কোরআনের কথা বলবো। তো তারা কি বলে সেই আলোচনা যদি আমি করি, সে তো তার আলোচনা তার ওয়াজে করতেছেই, আমিও যদি এখানে বসে তার আলোচনাই করি তাহলে কোরআনের কথা বলবো কখন? না, এর জন্যই তো বললাম আর কি। তারা বলে যে কোরআন
কোরআনের মধ্যে আছে যে এই 10 জন ছাড়া মসজিদ নির্মাণ করা যায় না। যদি আমরা দান না করি তাহলে মসজিদ কোথায় নির্মাণ আপনি হইব আজকে একটা কিভাবে? পাইছেন? আপনি এই যে পুরো মসজিদের 27টা তো আপনাদের চোখের সামনে আমি দেখালাম, 10 জন না 20 জন, আমি তো পাই নাই ভাই। আপনি পাইলে আমাকে বলেন, আমি তো সূরা নাম্বার আয়াত নাম্বার সহ এখানে অটোমেটিক আসছে। এখানে আমি এমন না যে আমি এটা বানায় রাখছি আলাদা ওয়ার্ড ফাইলে। এক জায়গায়ও পাই নাই স্যার। এর জন্যই তো আর কি আমার মনের ভিতরে আর কি খটকাটা, এর নিগে আর কি আমি একটু বললাম।